পদ্মা নদীর নাব্য সংকটের কারণে ব্যাহত হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে নৌযান চলাচল। নদীতে পানি কম থাকায় ফেরিগুলো সোজাসুজি চলতে পারছে না। সাবধানতা অবলম্বন করে অনেক পথ ঘুরে ভিড়তে হচ্ছে দৌলতদিয়া পাটুরিয়ার উভয় ঘাটে, যে কারণে স্বাভাবিক সময়ের চেয়ে 15 থেকে 20 মিনিট সময় বেশি লাগছে ঘাটে পৌঁছাতে। ফেরি চলাচল রুটে এই শুষ্ক মৌসুমে এখন নদীর নাব্যতা একেবারেই কম। এই 7 নম্বর ঘাট যে দৌলতদিয়া সাইড হইয়া উপরে 4 নম্বর 3 নম্বর ঘাটে যেতে হয়। প্রতিবছর শুকনো মৌসুমের শুরুর দিকে এই রুটে দেখা দেয় নাব্য সংকট। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নাব্য সংকট সমাধানে দৌলতদিয়া প্রান্তের 7 নম্বর ঘাট এলাকায় দীর্ঘ প্রায় 1 মাস ধরে ড্রেজিং কার্যক্রম চলমান রেখেছে। তারপরও মিলছে না কাঙ্ক্ষিত সমাধান। স্থানীয় যাত্রী, হকার ও যানবাহনের চালকরা বলছেন, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে তাদের ভোগান্তি শেষ হচ্ছে না। দৌলতদিয়া ঘাট আধুনিকায়ন অথবা এই রুটে দ্বিতীয় পদ্মা সেতু হলে এ সমস্যা থেকে মুক্তি মিলবে। ফেরি যাওয়া আসার সমস্যা হয়, ফেরি চড়াই থাকার ভয় থাকে। কুয়াশায় থাকলে পরে দেখা যায় যে চ্যানেল ঠিক পাওয়া যাবে না, যে কোন জায়গায় চ্যানেল করা আছে কোন জায়গায় করা নাই। ভাটার দিন দেখা গেছে পানি কম, নদীতে এর জন্য নামতে সমস্যা, উঠতে সমস্যা। আমরা ফেরি ঘাটে এসে যে অপেক্ষা করা লাগছে, এখন গাড়ি ঘোড়া কম, ফেরি ছাড়তেছে না, আপনার চর পড়ে যাচ্ছে, ফেরিতে যাতায়াতের সময় মতন আমরা যেতে পারি না, মার্কেটে যেতে পারি না। আমরা তো চাচ্ছি যে সেতুটা হোক, দৌলতদিয়া পাটুরিয়া সেতুটা হোক, আমরা চাচ্ছি। দৌলতদিয়া পাটুরিয়া দেশের গুরুত্বপূর্ণ নৌরুট। পদ্মা সেতু চালুর আগে এই রুটে যাত্রী ভোগান্তি ছিল নিত্যদিনের সঙ্গী। তবে পদ্মা সেতু চালুর পর এই রুটে যাত্রী ভোগান্তি যেমন কমেছে, তেমনি কমেছে অর্ধেকেরও বেশি যানবাহন পারাপারের সংখ্যা। নাব্যতার সংকট এবং অসংখ্য ডুবোচর থাকার কারণে ফেরিগুলো স্বাভাবিক চলাচল করতে পারে না, যে কারণেই উভয় পাশেই কিন্তু ড্রেজিং করা হয়। তবে রয়েছে 7 নম্বর ফেরিঘাটে শুরু থেকে দেখা যাচ্ছে যে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ একাধিক ড্রেজার দিয়ে ড্রেজিং করেছে, তবে এখনো পর্যন্ত ড্রেজিং এর কার্যক্রমটা শেষ হচ্ছে না, আর ফেরিগুলো স্বাভাবিক চলাচল করতে পারছে না। এটা আসলে প্রশ্নবিদ্ধ। বর্তমানে দৌলতদিয়া প্রান্তের 7টি ঘাটের মধ্যে মাত্র 3টি দিয়ে পারাপার করা হচ্ছে যানবাহন, কিন্তু নাব্য সংকটের কারণে প্রায় 1 মাস ধরে ব্যাহত হচ্ছে এই রুটে ফেরি চলাচল। আমি যেখানে আছি 7 নং ফেরিঘাট এলাকায়, এই 7 নং ফেরিঘাটটি কিন্তু বন্ধ ছিল বেশ কয়েকদিন এই ডুবোচর থাকার কারণে, এই নদী পানি কমে যাওয়ার কারণে। বর্তমান সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদের দৌলতদিয়া ঘাটকে আধুনিক নদী বন্দরের আওতায় দ্রুতই আনা হোক। ড্রেজিং কার্যক্রমের কারণে পুরোপুরিভাবে সচল হচ্ছে না দৌলতদিয়ার বৃহত্তম ও ব্যস্ততম 7 নম্বর ঘাট, যে কারণে ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও যানবাহনের চালকরা। ঘাটে দীর্ঘ অপেক্ষা করে অনেক সময় ফিরে যেতে হচ্ছে অন্য ঘাটে। আমাদের সময় নদীর নাব্যতা সংকট খুবই খুবই কম পানি। আর এই যে ড্রেজিং করছে, আইডব্লিউটিএ ড্রেজিং করছে, ড্রেজিং করেও তারা পূর্ণভাবে সুফল দিতে পারছে না আমাদেরকে। এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আলিম দায়ান বলেন, নাব্য সংকটে ফেরি চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে, তবে ড্রেজিং কার্যক্রম চলমান রয়েছে। নাব্যতা সংকটের কিছুটা সময় বেশি লাগছে, যাত্রী ভোগান্তি স্বাভাবিক সময় বেশি লাগছে, এছাড়া তার তেমন কিছু না। টিএল কাজ করতেছে, কে এডব্লিউটিএ কাজ করতেছে, কাজ চলমান। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।